হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি NSZT-Y64T প্লেয়ার। আসলে অনেকেই আছে এই প্লেয়ারটায় ব্যাটারি খোলার পরে অডিও এসডি লেখা উঠলে কি করতে হবে জানে না। সো আজকের ভিডিওতে আমি এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে অডিও এসডি লেখা উঠলে কি করতে হবে। সো ভিডিওটা স্টার্ট করা যাক। আসলে এই লেখাটা আসে আপনার প্লেয়ারে যখন সফটওয়্যার এসডি কার্ডটা থাকে না। যখনই প্লেয়ারে সফটওয়্যার এসডি কার্ড থাকবে না, আপনি যখনই ব্যাটারি খুলবেন এইভাবে এই লেখাটা আসবে অডিও এসডি। তার মানে বুঝতে হবে যে আপনার প্লেয়ারে সফটওয়্যার এসডি কার্ড নাই। আবার যখনই আপনি সফটওয়্যার এসডি কার্ড ইনস্টল করবেন, প্লেয়ারটা আবার ওকে হয়ে যাবে। আর যদি আপনি প্লেয়ারটায় সফটওয়্যার এসডি কার্ডটা একবারে ফিক্সড রেখে দিন, তাইলে আর ব্যাটারি খুললে আপনার যাবে না, সব অপশনই একইভাবে চলবে। আর যদি আপনি শুধু লোড করেন, তখনই ব্যাটারি খুললে দেখবেন এই সেম ভাবে লেখা হচ্ছে। যেমন আমি আপনাদেরকে এখন চেক করে দেখাইতেছি, দেখেন প্লেয়ারটা আগে ফোল্ডিং করতে হবে। এই যে প্লেয়ারটা ফোল্ডিং হইলো, আমি এখন এই যে সফটওয়্যার এসডি কার্ডটা ইনস্টল দেব, জাপানিজ অরিজিনাল। এই যে দেখেন জাপানিজ অরিজিনাল সফটওয়্যার এসডি কার্ডটা ইনস্টল হইতে আছে, আর একটু পথ বাকি আছে। এসডি কার্ডটা লোড হয়েছে, এখন আমি প্লেয়ারটা আবার ফোল্ডিং করব। এই যে প্লেয়ারটা ফোল্ডিং আমি ক্লোজ করে দিলাম। এখন আবার আগের মতন সবকিছুই প্লেয়ারে ওপেন হয়ে যাবে। এই যে দেখেন, মনে করেন এখন এই আগের মতন সবকিছুই ওকে। আপনার এই যে অডিও বাটনে ক্লিক করলে আপনার এই যে দেখেন আগের মতন সবকিছুই চলে আসছে। তো এই এসডি কার্ডটা যখনই আপনার প্লেয়ারে না থাকবে, শুধু লোড দেওয়া থাকবে, তখনই আবার যখনই আপনি ব্যাটারি খুলবেন ওইরকম সেম লেখা আসবে। ধরেন আমি আবার এই এসডি কার্ডটা এখন খুলে ফেললাম, এই যে অডিও এসডি, মনে করেন আমি এসডি কার্ডটা আবার এই খুলে ফেলতেছি। এই যে এসডি কার্ডটা খুলে ফেললাম। এসডি কার্ডটা খুলে ফেলার পরও আপনার এই লোডটা দেওয়া ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আপনি ব্যাটারিটা খুলবেন না। ব্যাটারি খুললেই দেখবেন এই প্লেয়ারটা আবার আগের মতন সেম ভাবে সেম জায়গায় চলে গেছে। আর যখনই এসডি কার্ডটা আপনার প্লেয়ারের ভিতরে থাকবে, তখন আর আপনার কিছুই দরকার হবে না, ব্যাটারি কানেকশন লাগানোর সাথে সাথে অটো লোড নিয়ে নিবে। এই মনে করেন সব জিনিসই আছে, আমার শুধু এখন বর্তমানে লোড করা আছে। আমি এখন ধরেন লাইনটা খুলে ফেলবো, পাওয়ার কানেকশনটা। এই মনে করেন আমি পাওয়ার কানেকশনটা খুলে ফেললাম। আবার আমি একটু পরে পাওয়ার কানেকশন দিতে আসি, দেখেন দিলে পরে দেখবেন আবার এই আগের মতন সেম অপশন আসছে প্লেয়ারটায়। এই যে আবার পাওয়ার কানেকশন দিতে আসি, এই যে মনে করেন পাওয়ার কানেকশন দিছি, এই যে সেম আগের মতন এই দেখেন সেম অডিও এসডি লেখা হচ্ছে। তার মানে প্লেয়ারটা লোড করে রাখলে আপনি যখনই ব্যাটারি খুলবেন তখনই আপনার এসডি কার্ড লাগবে। আর যদি একবার এসডি কার্ডটা আপনি প্লেয়ারের সাথে রেখে দেন, তাহলে আর এসডি কার্ড আপনার লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।